সুনীল ছেত্রী নাকি হামজা চৌধুরী, কে সেরা? হামজার নামটায় চোখ বন্ধ করে বলা যায় তার আগমনে বাংলাদেশের ফুটবলে যেন নতুন জোয়ার এসেছে। অন্যদিকে দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছেত্রী অবসরে ভেঙে ফিরেছেন। তবে হামজা আর ছেত্রীর ভূমিকা পুরোপুরি ভিন্ন। ছেত্রী আক্রমণ ভাগ সামলান আর হামজার কাজ প্রতিপক্ষের আক্রমণ থামানো। তবে প্রশ্ন হলো হামজা কিভাবে এবং কেন ছেত্রী থেকে এগিয়ে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 1 নম্বর, মার্কেট ভ্যালুতে বিশাল পার্থক্য। মার্কেট ভ্যালুর দিক থেকে হামজা চৌধুরী ছেত্রীকে নয় বরং সম্ভাব্য পুরো ভারতীয় একাদশকেও ছাড়িয়ে গেছেন। হামজার বর্তমান বাজার মূল্য 4.5 মিলিয়ন ইউরো বা প্রায় 59 কোটি 58 লাখ টাকা। অন্যদিকে পুরো ভারতীয় একাদশের মূল্য 2.85 মিলিয়ন ইউরো বা 37 কোটি 73 টাকা। আর ছেত্রীর একার মূল্য 1 কোটি টাকাও না। স্পষ্টতই মার্কেট ভ্যালুতে হামজা অনেক এগিয়ে রয়েছে। 2 নম্বর, ক্লাব ফুটবলে হামজার রাজত্ব। বাংলাদেশের বংশোদ্ভূত হামজা বয়সভিত্তিক পর্যায়ে ইংল্যান্ডের হয়ে খেলেছেন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে তার ক্লাব ক্যারিয়ারের শুরু। এরপর বার্টন, অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে খেলেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন উচ্চ পর্যায়ের ফুটবল দক্ষিণ এশিয়ার খুব কম খেলোয়াড়ই জায়গা করে নিতে পেরেছেন। অন্যদিকে ছেত্রী ভারতের মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটির মতো ক্লাবে খেলেছেন। কিন্তু ইংল্যান্ডের ফুটবলের প্রতিযোগিতামূলক মান যে অনেক উচ্চ স্তরে তা বলাই বাহুল্য। তাই ক্লাব ফুটবলের অভিজ্ঞতায় হামজা ছেত্রী থেকে যোজন যোজন এগিয়ে রয়েছেন। 3 নম্বর, বয়স ও ফিটনেসের পার্থক্য। বয়সের দিক থেকে দুজনের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। ছেত্রী পেশাদার ফুটবল খেলেছেন প্রায় 2 দশক ধরে। 40 পেরিয়ে যাওয়া এই তারকা অবসর নিয়েও ফিরে এসেছেন। তবে স্বাভাবিকভাবে তার সেরা সময়টা কিন্তু পিছনে ফেলে এসেছেন। ফলে দীর্ঘমেয়াদে তাকে ঘিরে পরিকল্পনা করা কিন্তু প্রায় কঠিন। অন্যদিকে হামজার বয়স মাত্র 27। এই বয়সে একজন ফুটবলের ফিটনেস ও সেরা পারফরমেন্স দেওয়ার সময় থাকে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে তিনি নিয়মিত পুরো 90 মিনিট খেলতে দেখা যায় তাকে। তার দুর্দান্ত ফিটনেস ও ফর্ম বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। দীর্ঘ সময় ধরে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার। 4 নম্বর, ইতিবাচক প্রভাব ও ভবিষ্যতের আশা। হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে এক নতুন দিনের সূচনা হয়েছে। ফুটবল বাজারে বিনিয়োগ বাড়ছে, স্পন্সররাও অনেক আগ্রহী হচ্ছেন। হামজার উপস্থিতি বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে এসেছে। ভবিষ্যতে তার দেখানো পথ ধরে অন্যরাও কিন্তু অনুপ্রাণিত হবে। অন্যদিকে ছেত্রী না থাকলেও ভারতের ফুটবলে তেমন পরিবর্তন আসবে না। তবে হামজার মতো বিশ্বমানের ফুটবলের আগমনে বাংলাদেশের ফুটবলের চেহারায় পাল্টে দিতে পারে। পরিশেষে বলতে পারি, ফুটবল বিশ্বের প্রতিটি অঞ্চলে নিজস্ব ধাঁচ রয়েছে। তেমনি দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মতোই এশিয়ার ফুটবলেও আলাদা ধরন রয়েছে। তাই হামজার মতো একজন সেরা খেলোয়াড় রাতারাতি সবকিছু বলে দিতে না পারলেও তবে তার উপস্থিতি বাংলাদেশকে শক্তিশালী করবে। মিডফিল্ডে তার প্রভাব ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। তাই বলা যায় এই মুহূর্তে সুনীল ছেত্রীর চেয়ে হামজা চৌধুরী অনেক এগিয়ে রয়েছেন।